হাজবেন্ডরা কখনোই প্রেমিকের মতো হয় না। একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে, সারাদিন বেপরোয়া থাকতে পারে, তার উপর কারো জিম্মেদারি নাই, তার উপরে কারো দায়িত্ব নাই। সে 5টা সিম কার্ড চেঞ্জ করে 5 জনের সাথে প্রেমও করতে পারে। এ হচ্ছে একজন প্রেমিক। সে হাজারো মিথ্যা কথা বলতে পারে, কারণ তার প্রেমিকা তার কাছে থাকে না, তাকে অবজার্ভ করার মতো পরিস্থিতি তার প্রেমিকের কাছে থাকে। তাই সে প্রেমিকাকে হাজার ভাবে, নানা রকম কথা বলে অবৈধ অন্যায় প্রস্তাব দিয়ে তাকে মাতিয়ে রাখতে পারে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, ইভেন বছর, যুগ পর্যন্ত পৌঁছে যায়। আমার বোনরা, এটা বোঝা উচিত, প্রেমিক কখনো হাজবেন্ডের মতো হবে, হাজবেন্ড কখনো প্রেমিকের মতো হবে না। প্রেমিক সব সময় তার প্রেমিকাকে এই জন্য কল করে, কারণ সে জানে তার প্রেমিকার অন্য কোথাও তার প্রেমিকার বাবা মা বিয়ে দিয়ে দিতে পারে। গ্যারান্টি নেই যে এই মহিলার কাছে তার বিয়ে হবে, বা এই মহিলাকে সে বিয়ে করতে পারবে এই মেয়েকে, এর কোনো গ্যারান্টি নেই। পক্ষান্তরে হাজবেন্ড, এবার আসি হাজবেন্ড, একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে, তার কোনো দায়িত্ব নাই, কাণ্ড জ্ঞান নাই, কোনো পরোয়া নাই, তার বাবা মায়ের অবাধ্য থাকতে পারে। একজন হাজবেন্ড সারা দিন কথা বলতে পারে না, কারণ তার উপরে দায়িত্ব আছে তার পরিবারের। সে এখন বিবাহিত, সে বেকার থাকলে সমাজের লোকে পর্যন্ত তাকে ভালোবাসে। কিরে বিয়ে করেছিস, কোনো কাজ কর্ম নাই, আগে ওর ড্যাং 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 ঘুরতি, এখনো ড্যাং ড্যাং ঘুরিস, কিছু কর, আর কতদিন বাপের ঘাড়ে, বিয়েটা তো করিয়ে দিলু, বেচারা বৃদ্ধ মানুষ, আর কত করবে তোর জন্য, তুই তোর বউ সব, হ্যাঁ? এই যে একটা কথা। একজন লোক যদি কাজ করে, যদি জব করে মিনিমাম 8 ঘন্টা, এই দেশের সর্বোচ্চ উন্নত চাকরির তাও মিনিমাম 8 ঘন্টা করতে হয়। 8 ঘন্টা যদি চাকরিতে যায়, 8 ঘন্টা যদি ঘুমে যায়, 2 ঘন্টা ট্রানজাকশন আসা যাওয়ার আছে, মধ্যখানে বন্ধু বান্ধব 2-4-1 ঘন্টা ওখানে চলে যায়, হ্যাঁ, নতুন আত্মীয় স্বজন, আত্মীয়তা, কত কিছু। তো সারাদিন কথা বলার সময় কোথায়? এবারে আসুন, একজন প্রেমিক সে সারাদিন প্রেমিকের পিছনে সময় দিতে পারে, একজন হাজবেন্ড দিতে পারে না। প্রেমিক এমন না যে সে তার প্রেমিকাকে সারাদিন সময় দেয়, মূলত সে গ্যারান্টি রাখে এই মহিলাটার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে কিনা, জানে বিয়ে হয়ে যায় কিনা, বা এই মেয়ে অন্য কারো প্রেমে পড়ে যায় কিনা। এত সুন্দরী মেয়ে, বাপরে বাপ, আমি যদি ওরে বিয়ে না করে মরে যাবো, আমার আর কিচ্ছু না জীবনে, এই মহিলাই মনে সুন্দরী। এরকম মনে করে সারাদিন ফোন দেয়, প্রেমিকা ধরে নেয়। আরে বাপরে বাপ, কি কেয়ার আমার, আমাকে জানু মানু বলে, কত কিছু বলে, আমার সারাদিন খেয়াল খুশি রাখে। হ্যাঁ, এই ছেলেই তো ছেলে, এই তো ফেরেশতা, আর কি ছেলে আছে? পক্ষান্তরে একজন হাজবেন্ড যে কবুল বলে কোন মহিলাকে ঘরে নিয়ে আসে, সে জানে যে এই মহিলাকে আমি বিয়ে করেছি, সে আমার আমানত, সে আমানতদারি খেয়ানতদারি করবে না। একজন প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করে না, সারাদিন তাই কল দিয়ে, মানে কখনো বিজি আছে কিনা নাম্বার, অন্য কোন নাম্বারটা বন্ধ কিনা, কার সাথে কথা বলতেছো, বা অন্য কোনো ছেলে প্রেমে পড়তেছে কিনা, একটু আগে যেটা বললাম। কিন্তু একজন হাজবেন্ড কনফার্ম জানে যে তার বউ ভালো, তার ওয়াইফ সতী, তার ওয়াইফ ইজ্জতওয়ালা পরিবারের মেয়ে, তার ওয়াইফ বুদ্ধিমতী, তার ওয়াইফ খুবই ভালো, নম্র ভদ্র, তার বাবা মা ঘরে আছে, তার ওয়াইফ ঘরে আছে, সো তার ওয়াইফ অন্য বেটার সাথে কি ভেগে যাবে? সো এই চিন্তা করে হাজবেন্ডের মন থেকে টেনশন চলে যায়, যেটা প্রেমিকের মনে থাকে। প্রেমিকেরা মনে করে প্রেমিক বুঝি কত কেয়ার করে, সারাদিন কল করে, অথচ প্রেমিক সন্দেহ করে। প্রেমিক নিজের উপরে বিশ্বাস রাখতে পারে না, প্রেমিকার উপরে বিশ্বাস রাখতে পারে না। বাট হাজবেন্ড, সে তার বউকে বিশ্বাস করে, তার পরিবারকে বিশ্বাস করে, মনে করে আমার ওয়াইফ আমার ঘরেই তো আছে, আলহামদুলিল্লাহ, সেফ, নিরাপদ আছে, তাই সারাদিন অত বেশি কল করে না। আর পক্ষান্তরে প্রেমিকা তো